প্রথম লোকমাতেই প্রেমে পড়বেন এই ভর্তার, এমন স্বাদ আগে কখনো খান নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক লোভনীয় স্বাদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভর্তার জন্য আমি নিয়েছি এখানে কাঁকরোল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপরে একটি মাত্র ডিম। এই এত অল্প উপকরণ দিয়ে আপনি যদি এই ভর্তাটি বানান, বিশ্বাস করবেন না আপনার আর কোনো কিছুই প্রয়োজন হবে না। সমস্ত ভাত আপনার শুধু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে আমি এক এক করে কাঁকরোলগুলো আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে এগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন নিজেদের মতো করে। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো কাঁকরোল কেটে নেওয়া শেষ। তারপরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কাঁকরোলগুলো। এত মজার একটি ভর্তা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে মিস করবেন। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এখানে আমি কিছু উপকরণ মিক্স করব যাতে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি একটি টমেটোকে স্লাইস করে নিয়েছি। এখন আমি এখানে 3টি পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিব। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবগুলো পেঁয়াজ আমি এভাবে করে কুচি করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো কুচি করে নিব। বিশ্বাস করবেন না, এভাবে যদি একবার ভর্তা বানান আপনার ইচ্ছে করবে বারবার শুধু এই ভর্তাটি বানিয়ে খায়, কারণ এই ভর্তা এত মজা, এর স্বাদ আপনার সারা জীবন মুখে লেগে থাকবে। তারপরে আমি কাঁচামরিচগুলোকে কুচি করে নিব। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে বাচ্চারা সহ খায় সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। দেখেন এভরিওয়ান, আমার সব কিছু কেটে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব লবণ হাফ চামচ পরিমাণ। এখন আমি সব কিছু ভালো করে টমেটো এবং কাঁকরোলের মধ্যে মেখে নিব। যারা এখনও পর্যন্ত কাঁকরোলের এই ভর্তাটি খান নাই, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। দেখেন এভরিওয়ান, আমার সব কিছু মেখে নেওয়া শেষ। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, বা আমি আজকে একটা ডিম দিয়ে বানাবো সেজন্য আমি একটা ডিম দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আশা করি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভর্তা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি সর্বপ্রথম আগে মরিচগুলোকে একটু ভেজে নিব। এখানে আমি 3টি মরিচ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি মিডিয়াম টু লো আছে মরিচগুলোকে ভেজে নিব। আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের বেশি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে প্লিজ। মরিচগুলো ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিব। তারপর আমি এখন ডিমটা ভেজে নিব আগে। এখন আমি ডিমটাকে একটু রোলের মতন করে ভাজ করে নিব। ডিম দিয়ে যদি আপনি কাঁকরোলের এই ভর্তাটা বানান, বিশ্বাস করবেন না বারবার শুধু এই ভর্তা আপনি খেতে ইচ্ছে করবে। এর প্রেমে আপনি পড়ে যাবেন, 100% শিওর আপনি বারবার শুধু এই ভর্তাটা বানিয়ে খাবেন। ডিমটা ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি টমেটো এবং কাঁকরোল যে মেখে রেখেছিলাম এখন ওগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো আমি এভাবে করে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি একেবারে মিডিয়াম লো আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কাঁকরোলগুলো আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শুরুতেই।
আর যারা নতুন অবস্থায় আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি কি করব, টমেটো এবং কাঁকরোলগুলো ভেজে নেওয়ার শেষে প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন ওগুলো আমি ভেজে নিচ্ছি। আপনি যাকে একবার এই ভর্তাটি খাওয়াবেন দেখবেন সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে, বারবার শুধু রিকোয়েস্ট করবে যে এই ভর্তাটি আপনাকে বানিয়ে খাওয়ানোর জন্য। কারণ এই ভর্তা এত মজা হয়, এত লোভনীয় হয়। সব কিছু আমার ভেজে নেওয়া শেষ। দেখেন এভরিওয়ান, এখন আমি আজকে ভর্তাটি বানাবো বাটনাতে। এখন আমি আগে কাঁকরোলগুলোকে একটু ম্যাশ করে নিব। দেখেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি একটু আদা বাটা করে ম্যাশ করে নিব, বেশি মিহি করব না, যাতে খেতে ভীষণ ভালো লাগে। কাঁকরোলগুলো আপনি যদি একটু তেলে ভেজে যদি এভাবে ভর্তা বানান, খেতে অনেক লোভনীয় লাগে, এর স্বাদ মুখে লেগে থাকে। কাঁকরোলগুলো আমার ম্যাশ করা শেষ। দেখেন এভরিওয়ান, আমি অত বেশি মিহি করি নেই, আদা বাটা করে মিহি করেছি। এখন আমি যে টমেটো ভেজে রেখেছি, এখন ওই টমেটোটা ম্যাশ করে নিব। টমেটোটা এই ভর্তাতে অ্যাড করলে এতে বেশি আরও জুসি হয়, খেতে আরও লোভনীয় হয়। তারপর আমি যে ডিমটা ভেজে রেখেছি, এখন ওই ডিমটা আমি ম্যাশ করে নিব। আমি সব কিছু একটু আদা বাটা করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো এখন সব কিছুর সাথে ম্যাশ করে নিব। একটু আদা বাটা করে যদি আপনি এই ভর্তাটি বানান, বিশ্বাস করবেন না, আপনি সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমার সব কিছু ম্যাশ করার শেষে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম, ওই মরিচের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন মরিচটা আমি হাত দিয়ে কষলিয়ে নিব। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে আমি একটি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। দিয়ে এখন আবার ভালো করে এগুলোকে মেখে নিব। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে হাত দিয়ে ভালো করে কষলিয়ে আমি ভর্তাটি বানিয়ে নেব। তারপর আমি আবার 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। আমার ভর্তাটি বানানো একেবারে শেষ। এখন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বিশ্বাস করবেন না, যারা এখনও পর্যন্ত এই ভর্তাটি খান নাই, একবার হলো বাসায় বানিয়ে খাবেন, এত মজা পাবেন, বারবার ইচ্ছে করবে শুধু এই ভর্তাটা আপনার বানিয়ে খাওয়ার জন্য। তারপরে আমার প্লেটটা আমি একটু সামান্য পরিমাণ ভাত দিয়ে একটু চেটেপুটে খেয়ে নেব। এত মজা, বিশ্বাস করবেন না, শেষে এইভাবে খেলে আরও বেশি ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি এখন শেষে একটু আবার ভর্তার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।